একটা ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ডের কয়েকটা স্পেশাল জিনিস আমি সবসময় বলে আসি, এই জিনিসগুলো আপনার ফোকাস রাখবেন। সেটা হচ্ছে যে নোট 3 mozaBook-এর মধ্যে আপনি আপনার কন্টেন্টটা দিবেন, ও আপনার মতো করে প্রত্যেকটা জিনিস ব্লেন্ড করে আপনার সামনে তুলে ধরবে। আপনার কন্টেন্ট বানাতে হবে না, আপনি জাস্ট কমান্ড দিবেন, কন্টেন্ট রেডি হয়ে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং বাংলাদেশের টিচার্স কমিউনিটি, কর্পোরেট, মেডিকেল কলেজ থেকে শুরু করে সকল স্টুডেন্টদের জন্য আজকে একটা চমৎকার ভিডিও নিয়ে আসছি আমি মুরাজ্জামান ব্যাকবোনের শোরুম থেকে। দেখেন, বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু স্মার্ট বোর্ডের একটা জয় জয়কার চলছে, কারণ বাংলাদেশের মানুষজন যারা টিচার্স কমিউনিটি আছে তারা অলরেডি অ্যানালগ এডুকেশন সিস্টেম থেকে ডিজিটাল এডুকেশন সিস্টেমে অলরেডি ট্রান্সফরমেশন শুরু করে দিয়েছেন এবং সর্বোপরি সকল টিচাররা এখন তাদের একটাই ড্রিম, তারা কিভাবে একটা ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ডে পড়াবেন। তো দেখেন, ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড কিন্তু সব টিচাররাই কিনতে চান, বা সব টিচারের স্বপ্ন আছেন যে একটা ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড দিয়ে ক্লাসে যদি প্রেজেন্ট করা যায় তাইলে স্টুডেন্ট যারা আছে তারা পারফেক্ট একটা এডুকেশন পাবে। সেই ধারাবাহিকতায় কিন্তু সবাই স্মার্ট বোর্ড খুঁজতেছেন। একটা স্মার্ট বোর্ড কি কি বিষয়টিকে প্রায়োরিটাইজ করলে সেই স্মার্ট বোর্ডটা আপনার স্টুডেন্ট আপনার জন্য পারফেক্ট হবে, সেই বিষয়গুলো আজকে আমরা তুলে ধরবো। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। নর্মালি একটা স্মার্ট বোর্ড দেখতেই পাচ্ছেন, একটা সলিড অ্যালুমিনিয়াম ফ্রেম, আর্মোর 7, ব্রোকেন প্রুফ গ্লাস, ডাস্ট প্রুফ, ক্র্যাশ প্রুফ, এই ধরনের ফিচারগুলো কিন্তু এখন নর্মাল হয়ে গেছে। তারপর আপনারা দেখে নেবেন যে কোন কোম্পানির বোর্ডগুলো আপনার হচ্ছে যে সবচেয়ে এই বিষয়গুলোকে ফোকাস করে। 8 অ্যারে মাইক্রোফোন সহ একটা ক্যামেরা চলে আসছে, যে ক্যামেরার মাধ্যমে আপনি কিন্তু খুব কোয়ালিটি একটা ভিডিও কনফারেন্স করতে পারেন যারা কর্পোরেটে চিন্তা করছেন বা অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এডুকেশন দিতে যাচ্ছেন। সো নর্মালি কি হয়, একটা ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ডের কয়েকটা স্পেশাল জিনিস আমি সবসময় বলে আসি, এই জিনিসগুলো আপনার ফোকাস রাখবেন। সেটা হচ্ছে যে নোট 3। নোট 3 কেন? কারণ নোট 3 হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশনের জন্য সবচেয়ে স্পেশাল একটা প্ল্যাটফর্ম। সেটা হচ্ছে ইজি টু রাইট অ্যান্ড ইজি টু ইরেজ। আপনি জাস্ট লিখলেন এবং হাতের পেছন অংশ দিয়ে মুছে ফেলবেন। ম্যাক্সিমাম ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড কোম্পানি কি করছে, তারা নোট 3টা বলছে আছে, কিন্তু তারা কি করছে, একটা ক্র্যাক ভার্সন দিচ্ছে। তারা কিন্তু আপনাকে একটা লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভ করে দিচ্ছে না, যেটা একমাত্র ব্যাকবোন করে। দ্বিতীয় হচ্ছে যে এই নোট 3 কিন্তু ব্যাক এন্ড ইরেজ সবগুলো স্মার্ট বোর্ডে ঠিক মতো কাজ করে না, সেটা আপনারা দেখে নেবেন। দ্বিতীয় স্পেশাল সফটওয়্যার, এটা মাস্ট নিডেড এই মুহূর্তে এডুকেশনের জন্য, সেটা হচ্ছে mozaBook। mozaBook কেন নিডেড? দেখেন, একটা mozaBook-এর কিন্তু ম্যাজিক যে বিষয়গুলো, যারা অলরেডি মেডিকেল কলেজে আছেন বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াচ্ছেন, তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। একজন টিচার দিন শেষে কি চিন্তা করেন, তার নিজস্ব যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাকে কিভাবে সবচেয়ে পারফেক্ট ওয়েতে স্টুডেন্টদের সামনে তুলে ধরা যায়, সেইটাই কিন্তু mozaBook করে থাকে। mozaBook-এর মধ্যে আপনি আপনার কন্টেন্টটা দিবেন, ও আপনার মতো করে প্রত্যেকটা জিনিস ব্লেন্ড করে আপনার সামনে তুলে ধরবে। 3D-র জায়গায় 3D, PDF-এর জায়গায় PDF, কন্টেন্টের জায়গায় কন্টেন্ট, পিকচারের জায়গায় পিকচার দিয়ে আপনাকে একটা চমৎকার এডুকেশন প্ল্যাটফর্ম তুলে ধরবে, যেটা আপনার টাইম কনজিউম হবে। একটা টিচারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা থাকে দেখেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে হচ্ছে যদি ওয়ান ম্যান শো হয়। ধরেন আপনি নিজেই ভিডিও এডিট করেন, নিজেই ক্লাস নেন, নিজেই কন্টেন্ট রেডি করেন, এটা কিন্তু একটা আপনার জন্য একটা চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে যায়। সেই সব জায়গাগুলো প্রত্যেকটা জায়গা আপনার রিলিজ হয়ে যাবে যদি আপনি mozaBook ইউজ করেন। আপনি কন্টেন্ট বানাতে হবে না, আপনি জাস্ট কমান্ড দিবেন, কন্টেন্ট রেডি হয়ে যাবে। সো আমি যেটা বলছিলাম যে একটা ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ডে এই মুহূর্তে গতানুগতিক কি ধরনের কনফিগারেশন দরকার হয়, আমরা যেটা করছি সেটা হচ্ছে যে উইন্ডোজ প্রফেশনাল লাইসেন্স ভার্সনটা আপনাকে প্রোভাইড করছি, যেটা এখানে শো করছে। দেখেন, আপনি Core i7 13 জেন যে সিপিইউটা আছে এই মুহূর্তে আপনি পাচ্ছেন। পাশাপাশি হচ্ছে 1 টেরাবাইট এসএসডি, 32 জিবি র্যাম, এগুলো আপনি একটু দেখে নেবেন। এটা এখন মাস্ট নিডেড, কারণ mozaBook নোট 3 ইউজ করতে গেলে এই ধরনের কনফিগারেশন মাস্ট নিডেড। দ্বিতীয় হচ্ছে যে অফিসটা লাইসেন্স কিনা, উইন্ডোজটা লাইসেন্স কিনা, এটা দেখে নেবেন। দ্বিতীয় হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন, এখানে অ্যান্ড্রয়েড 14 এই মুহূর্তে সবচেয়ে লেটেস্ট ভার্সন চলছে মার্কেটে, 8 জিবি র্যাম, 128 জিবি, তেস্তানাপ। দ্বিতীয় হচ্ছে যে আপনার প্যানেল সাইজগুলো আমাদের এখানে সবগুলো আছে। এটা হচ্ছে আমাদের 75 স্ক্রিন, এটা হচ্ছে 65 স্ক্রিন। সো অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে আসলে আপনার কোন সাইজটা রিকোয়ারমেন্ট। 65ও কিন্তু একটা প্রোডাক্ট, 65-এর মাধ্যমে কিন্তু ক্লাস নেওয়া যায়। আপনি আগে একটা দিয়ে শুরু করেন, আমি বলি আপনি যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে শুরু করেন, তারপরে আপনি সাইজটাকে মেজার করেন পরবর্তী যখন ক্লাস আসবে। 65, 75 এবং 86-এর যে বিষয়টা, সেটা আমি আপনাদেরকে বুঝায় বলি। সেটা হচ্ছে যে 75 হচ্ছে সবচেয়ে পারফেক্ট একটা সাইজ টিচিং কমিউনিটির জন্য, আমি সবসময় এটাকে সাজেস্ট করে থাকি। দেখেন, 75 হচ্ছে আপনার নিড, কিন্তু যদি আপনার পারপাস সার্ভ করতে চান তাহলে অবশ্যই 65 দিয়ে শুরু করা যায়। আর 86 হচ্ছে আপনার বিলাসিতা, মানে নিড প্লাস আপনার বিলাসিতা, মানে 86 যদি অনেক বড় ক্লাসরুম হয়, 100-এর মতো স্টুডেন্ট হয়, তাহলে আপনি 86 দিয়ে শুরু করেন। বাট যদি আমি বলেন যে 40-50 জন স্টুডেন্ট, তাহলে আপনি এবং অনলাইনে ক্লাস নেবেন, তাহলে আপনার 75 ইজ এনাফ। আর 65 হচ্ছে যে আপনার 30 জনের মতো ক্লাসরুমে স্টুডেন্ট অটোমেটিক্যালি কভার করা যায়, প্লাস আপনি অনলাইন টিচিং মিচিং সব করতে পারবেন। তো
আমি যেটা বললাম সেটা হচ্ছে 75 হচ্ছে আপনার নিড, 86 হচ্ছে আপনার ওভার নিড আর কি, নিডের বাইরে যদি কিছু থাকে সেইটা। বাট আমি 86 ইঞ্চ এই মুহূর্তে যত এডটেক প্ল্যাটফর্ম আছে যেগুলো নামে বেনামেছেন সবাই কিন্তু 86 ইউজ করে। সো এটা হচ্ছে আপনার বাজেটের উপরে মেইনলি নির্ভর করে। সো এইবার আমি আসি প্রোডাক্টের কিছু ডেপথ বিষয়গুলো দেখানোর জন্য। দেখেন, একটা কোম্পানি আপনি কিভাবে সিলেক্ট করবেন যে এই কোম্পানির প্রোডাক্ট আপনার, অবশ্যই প্রত্যেকটা কোম্পানির প্রোডাক্ট ভালো, আমি কাউকে বদনাম করছি না। আপনি কাকে সিলেক্ট করবেন? যে কোম্পানিটার মার্কেটে পোর্টফোলিও আছে, লাইক 1000+ ক্লায়েন্ট আছে, 1000+ ক্লায়েন্ট আছে, এরকম একটা কোম্পানি আপনার অ্যাটলিস্ট চুজ করা উচিত। যেমন BacBon's অলমোস্ট 10,000 ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট, এবং এই কোম্পানিটা কতদিন ধরে এস্টাবলিশ আছে। একটা কোম্পানি 6 মাস 1 বছর ধরে আসে, সে বলছে আপনাকে 3 বছরের গ্যারান্টি দিবে, তার নিশ্চয়তা কতটুকু? যেমন BacBon আপনার 2017 থেকে আছে, সো অলমোস্ট 8 ইয়ার্স। সো এই 8 বছরে কিন্তু BacBon's যে পরিমাণ এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে, আরেকটা কোম্পানির সেই পরিমাণ এক্সপিরিয়েন্স কিন্তু থাকবে না। দ্বিতীয় হচ্ছে যে আপনাকে এই কোম্পানির সেলসম্যান বা আফটার সেল সার্ভিসে কে আছে বা ট্রেনার কে আছে, এই জিনিসটাও আপনাকে দেখতে হবে। প্রেজেন্ট কে করছে, কারণ আমি যতটুকু জানি, আমার যে ট্রেনার আছে সে যতটুকু জানে, আর একটা কোম্পানি ততটুকু তার আশেপাশেও নাই। সো আপনি যদি একটা প্রোডাক্ট পারফেক্টলি ট্রেন আপ না করতে পারেন, আপনার যদি 15 দিন লাগে, ওই 15 দিনে আপনার 2 লাখ টাকা লস হবে। সো আপনি 50,000 টাকা বাঁচাইতে যায় কিন্তু আপনি 2 লাখ টাকা লস করলেন। দ্বিতীয় হচ্ছে যে এই প্রোডাক্টের ইউজেস কিছু বিষয়, যেমন ধরেন আমরা একটা ক্যালকুলেটরও দিয়ে রাখছি, এটা এখানে একটা ক্যালকুলেটর আছে দেখতে পাচ্ছেন, ক্যালকুলেটর চাইলে আমি একটু বড় করে নিতে পারি। এবং এইটার আরেকটা ম্যাজিক্যাল বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে আপনি ডিজিট টাইপ করবেন, এখানে চলে আসবে। সো এই ধরনের ক্যালকুলেটর কিন্তু বিল্ড ইন থাকতেছে। আমি যেটা বলছিলাম যে একটা প্রোডাক্ট কিনলেই হবে না, এই প্রোডাক্টের আসলে কি কি ফিচার আছে এই বিষয়গুলো জানা ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা ক্যালকুলেটর দেখালাম, আরো অন্য ক্যালকুলেটর, যে কোনো ক্যালকুলেটর আপনি চাইলে আমরা বিল্ড করে দিতে পারবো। নোট 3 লাইসেন্স দেয়া আছে, উইন্ডোজ অফিস সব লাইসেন্স, mozaBook আপনার লাইসেন্স পার্সন। সো mozaBook-এর ম্যাজিক্যাল বিষয় কয়েকটা জিনিস আমি একটু তুলে ধরি। সেটা হচ্ছে যে নর্মালি কি হয়, একটা প্রোডাক্টের কনফিগারেশন আমরা যেভাবে চিন্তা করি, ধরেন এখানে অনেকেই এইভাবে কনফিগারেশন গুলো দিয়ে থাকে। হ্যাঁ, আমি অলরেডি আপনাকে কনফিগারেশনটা ব্রিফ করেছি। সো এর বাইরে যে জিনিসগুলো থাকে, যেমন হচ্ছে যে একটা mozaBook যখন আমি ইউজ করতে থাকি, তখন কিন্তু বইগুলো দরকার হয়। খালি mozaBook সফটওয়্যারটা দিয়ে দিলাম এটা কিন্তু হইলো না, যে কেউ দিতে পারে, কারণ mozaBook একটা উইন্ডোজ বেজ ইন্টারন্যাশনাল সফটওয়্যার। আপনি চাইলেই অনলাইন থেকে নামায়া আপনি ইউজ করতে পারেন, আপনি চাইলে 147 ইউরো দিয়ে নিজে কিনে নিজে ইউজ করতে পারেন, ইটস ভেরি ইজি। কিন্তু BacBon আপনাকে 147 ইউরোর লাইসেন্সটা আপনাকে ফ্রি দিচ্ছে। পাশাপাশি শুধু এই বইগুলো না, এই বইগুলো আপনি নর্মালি পেয়ে যাবেন লাইসেন্স অ্যাক্টিভ করলে। দ্বিতীয় হচ্ছে যে এই বইগুলা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বইগুলা কিন্তু প্রতি বছরই এটাকে কি হয়, রিনিউ হয়, নতুন পাবলিকেশন আছে, দ্যাটস ইট। আমরা প্রত্যেকটা বই কিন্তু কন্টিনিউ আপডেট করছি। সো আপনি আপনার ক্লাসে যে বা আপনি যখন ক্লাসে আসবেন বইগুলো রেডি পাচ্ছেন। সো রেডি কিভাবে পাচ্ছেন দেখেন, আমি জাস্ট একটা বায়োলজি বই নেই বা ইংলিশ বই নেই না। অনেকেই জিজ্ঞেস করেন যে বাংলা বই কি পড়ানো যায়, বাংলা যে কত চমৎকার হইতে পড়ানো যায়, ইংলিশ যে কত চমৎকার হইতে পড়ানো, যেমন ধরেন এইটা। সো আপনি জাস্ট বইটা ওপেন করলেন, ওপেন করে আপনি কি করবেন, জাস্ট একটা সংখ্যা দিলেন, লাইক 38 দিলাম, দেওয়ার সাথে দেন চলে আসে। এবং পাশাপাশি দেখেন আপনার 3D গুলো অলরেডি রেডি করা আছে। আপনি কি করতে পারছেন, এই বইটার উপরেই কিন্তু আপনি লিখে, এই বইটাকে আপনার হাইলাইট দরকার, আপনার লেখা দরকার, লিখে লিখে বুঝাইতে পারছেন। এই বইটার আপনার হাইলাইট দরকার, হাইলাইট করতে পারছেন। যেমন কি হয়, আমরা অনেক সময় বইটা দাগায় রাখি, সো দাগানোর জন্য কিন্তু এই ধরনের বিষয়গুলো দরকার হয়। হ্যাঁ, সো এই বিষয়গুলো অলরেডি আমরা বিভিন্নভাবে mozaBook-এর ট্রেনিং আছে, এগুলো আমরা করাই দিয়ে দেখাই দিই। তা আমি যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে একটা সিম্পল সফটওয়্যার, যে সফটওয়্যারটা আপনার পুরো ক্লাসরুমের প্যাটার্নটাই বদলাই দিতে পারে, আপনার পুরো ক্লাসের যে এক্সপিরিয়েন্স সেই জিনিসটাকে পুরো পাল্টায় ফেলতে পারে। আপনি আপনার মনের মতো করে পুরো জিনিসগুলো দেখাইতে পারবেন। একটা ক্লাসরুমে আমি আসলাম, এসে একটা ইন্টারেক্টিভ স্মার্টবোর্ড লাগাইলাম, তারপর কি কি পারপাস ইউজ করবো, আমি লাইভ ক্লাস নিলাম। দেখেন লেখালেখির জন্য তো আপনার আছে, দিয়ে দিচ্ছি, কিন্তু যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই ধরনের বই। এই বইগুলো আমরা আপনাদেরকে রেডি করে দিচ্ছি, প্লাস এটা কোশ্চেন যাবতীয় সবকিছু আস্তে 1 বাই 1 সব চলে আসতেছে, এবং এগুলো কিন্তু সব বাংলায় চলে আসবে খুব শীঘ্রই। সো নর্মালি আমি সবাইকে বলতে চাই সেটা হচ্ছে যে BacBon-এর শোরুমে বা BacBon-এর ইয়াতে আপনি একবার আসেন, দেন এই প্রোডাক্টগুলো দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি পারফরমেন্স থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি, প্রত্যেকটা প্রোডাক্টের আফটার সেল সার্ভিস, কারা কারা এটার ইউজার। আপনি বাংলাদেশের নামে বেনামে যাদেরকে চিনেন তারা কিন্তু সবাই BacBon ইউজ করে। সো এই যে কমিউনিটি, এই কমিউনিটির তো একটা বিশাল ট্রাস্ট আছে, সেই ট্রাস্টটা থেকে আমি রিকোয়েস্ট করবো BacBon-এ আসেন। BacBon-এ আসলে যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে কমপ্লিট সলিউশন পেয়ে যাবেন, প্রত্যেকটা জিনিস আপনার যে জিনিসটা দরকার সেই জিনিসটা পেয়ে যাবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাইকে রিকোয়েস্ট করছি নতুন বছরের নতুন প্রোডাক্টের সাথে, নতুন কোয়ালিটি প্রোডাক্টের সাথে আমাদের এখানে এসে দেখে বুঝে নেওয়ার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।